নমস্কার। আমি ডক্টর সুমন্ত ভট্টাচার্য। অনেক দিন পর আবার আপনাদের সঙ্গে আলোচনায় এসেছি আমরা। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আপনাদের বাচ্চারাও সুস্থ আছে। তো অনেক দিন পর যখন এসেছি আবার আমাদের রেলেভেন্ট কিছু টপিক নিয়ে আমরা আজকে থেকে আলোচনা করব, আবার শুরু করব। সো আজকের যে বিষয়টা খুব রেলিভেন্ট, আমাদের ডেভেলপমেন্টাল, যেহেতু আমাদের ডেভেলপমেন্টাল ট্রিটমেন্ট আমরা করি, সেই সংক্রান্ত একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সো বিষয়টি হচ্ছে ভার্চুয়াল অটিজম। অটিজম আর ভার্চুয়াল অটিজম দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। সো হোয়াট ইজ ভার্চুয়াল অটিজম? সেকেন্ড হচ্ছে ভার্চুয়াল অটিজম আমরা কিভাবে ডিটেক্ট করব, বা মা বাবা কিভাবে বুঝবেন বাড়িতে যে ভার্চুয়াল অটিজমের দিকে যাচ্ছে বাচ্চা। থার্ড হচ্ছে ভার্চুয়াল অটিজম থেকে বেরোনোর কি উপায়। হ্যাঁ, সো এই তিনটে জিনিস আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের আলোচনা করার আজকে দরকার। সো ভার্চুয়াল অটিজম নামটা থেকেই বোঝা যাচ্ছে, সো এটা এক্স্যাক্টলি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের মতো নয়, কিন্তু ফিচার্সগুলো অনেকটা অটিজমের মতো হয়। সো এটা কেন হয়? সো বেসিক্যালি যেটা হয় আজকালকার দিনে বাচ্চাদের যেটা হয়ে গেছে, আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা এত বেশি এগিয়ে গেছি সময়ের তুলনায়। প্রচুর অল্প বয়স থেকেই বাচ্চারা প্রচুর বেশি বিভিন্ন গেজেটস, যেমন মোবাইল, তারপরে ল্যাপটপ, আইপ্যাড, তারপরে আপনার ট্যাবলেট, এইগুলো ইউজ করছে। সো এইগুলোতে বেসিক্যালি কি হয়, যখন বাচ্চারা এরকম প্রচুর পরিমাণে স্ক্রিন টাইমের মধ্যে ইনভলভ থাকে, তখন আমাদের ব্রেনের বিভিন্ন, আমি আগেও আলোচনা করেছি আমার বিভিন্ন ভিডিওতে, যে ডেভেলপমেন্টের 4টে স্টেপ হয়। একটা গ্রস মোটর, ফাইন মোটর, একটা সোশ্যাল স্কিল, আর একটা হচ্ছে আপনার স্পিচ। তো এক্ষেত্রে কি হয়, এগুলো সবই তো ব্রেন থেকে কন্ট্রোল হয়। তো যখন দেখা যায় একটা বাচ্চা তার সারা দিনের ম্যাক্সিমাম টাইমটাই এই স্ক্রিনের মধ্যে বা গেজেটসের সঙ্গে সময় কাটাচ্ছে, তখন তাদের মধ্যে অটোমেটিক্যালি এই ব্রেনটাকে নর্মাল যে ডেভেলপমেন্ট, নর্মাল যে সোশ্যাল ডেভেলপমেন্ট বা ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হওয়ার কথা, সেই ডেভেলপমেন্টটা আর হতে পারে না, হওয়ার সুযোগ পায় না। সো সেইটাকেই আমরা বলি, সেই সিচুয়েশনটাকেই আমরা বলি ভার্চুয়াল অটিজম। বিশেষ করে আমার কাছে প্রচুর পেশেন্ট আসেন এই অটিজমের মতো বা ভার্চুয়াল অটিজম নিয়ে। স্পেশালি এইগুলো আরও হয়েছে এই কোভিডের সিচুয়েশান থেকে। কোভিডের সিচুয়েশানে আমরা সবাই জানি যে এরকম একটা মহামারীর সময় আমরা সবাই ঘরবন্দি হয়ে গেছিলাম, এবং বাচ্চারাও ঘরবন্দি হয়ে গেছিলো। তারা স্কুলে যেতে পারছে না, তারা বাড়ির বাইরে আরও 5টা বাচ্চার সঙ্গে খেলাধুলো করা সেই সুযোগটা হারিয়ে ফেলেছিল। সেই সময়টা কিন্তু অনেকটাই এফেক্ট করেছে এই ভার্চুয়াল অটিজমের বাচ্চাদের, এবং এই সমস্যাটা একটা মহামারীর মতো, মানে প্রচুর বাচ্চাদের এই সমস্যাটা তৈরি হয়েছে। এখান থেকে এবার এই ডিটেকশানটা আমরা কিভাবে বুঝবো যে বাচ্চা ভার্চুয়াল অটিজমের দিকে যাচ্ছে। বোঝার উপায় বেসিক্যালি আপনি নিজে ফলো করে দেখবেন যে বাচ্চা ধরুন নর্মাল ডেভেলপ করছে, একটা সময় অবধি 1-1.5 বছর অবধি কথা বলছে, বা আপনাদের সঙ্গে রেসিপ্রোকেট করছে, আপনারা যে কথাটা বলছেন তার উত্তরটা প্রপারলি দিচ্ছে, আপনাদের সঙ্গে প্রপারলি আই কন্ট্যাক্ট করছে, চোখে চোখ রেখে কথা বলা, নাম ধরে ডাকলে সেটাতে রেসপন্স করা। কিন্তু এই ভার্চুয়াল অটিজম যখন ডেভেলপ করে, এইগুলো কিন্তু কোনোটাই আর থাকে না। দেখবেন আস্তে আস্তে এই ব্যাপারগুলো রিগ্রেস করতে থাকে। সবসময়ই যখন স্ক্রিন দেখছে, আপনি যখন ডাকছেন তখন চট করে রেসপন্স করা, আপনি যখন কোনো একটা কথা বলছেন তার চট করে রেসপন্সের উত্তর দেওয়া, এই জিনিসগুলো আর বাচ্চারা করতে পারে না। কেন করতে পারে না? বিকজ তাদের মাথার এই ইন্টেলেকচুয়াল বা তাদের ব্রেন ফাংশনটা পুরোটাই এই গেজেটসের মধ্যে ঢুকে আছে। তারা এই যে বাকি এই যে বিকাশ, ইন্টেলেকচুয়াল যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটা অতটা হতে পারে না। সেই জন্য এই সমস্যাটা তৈরি হয়। তো যখনই দেখবেন বাচ্চাদের এরকম একটা সমস্যা হচ্ছে, যে নর্মাল যে রেসপন্স করার কথা, নর্মাল যে সোশ্যালাইজেশন থাকার কথা, যে বয়সে এজ অ্যাপ্রোপ্রিয়েট, যে বয়সে বাচ্চাদের যেভাবে ডেভেলপ করার কথা, এই সোশ্যালাইজেশন, আরও 5টা বাচ্চার সঙ্গে মিক্সিং করা, একটা ফ্যামিলি প্রোগ্রামে যাওয়া, তাতে কিভাবে রেসপন্স করা, এগুলো যেগুলো আমরা নর্মাল বুঝতে পারি, তার থেকে যদি কোনো বিচ্যুতি ঘটে তাহলেই বুঝতে পারবেন যে সামথিং ইজ অ্যাবনর্মাল দেয়ার। তো এই সিচুয়েশনটাকে আমরা বলি ভার্চুয়াল অটিজম। এখান থেকে বেরোনোর উপায় কি? বেরোনোর উপায় ডেফিনেটলি, যেহেতু আমরা জানি এইটা কিন্তু রিভার্সেবল, দ্যাট ইজ এ ভেরি মাচ রিভার্সেবল। আপনি যদি এই গেজেটস বা স্ক্রিন, যেহেতু এটাই মেন এর কারণ, আপনি যদি এটা বন্ধ করে দিতে পারেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট আবার সেই নর্মাল জায়গায় ফিরে আসার একটা সম্ভাবনা থাকতে পারে। ঠিক আছে? সো এই সিচুয়েশনটাকে আমরা বলি, এক্ষেত্রে স্ক্রিন টাইমের আমি একটু হিসাব বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ইউজুয়ালি আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স বা ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স, এদের যে রেকমেন্ডেশন, এরা বলে আপ টু 2 ইয়ার্স অফ এজ নো স্ক্রিন টাইম, কোনো স্ক্রিন টাইম করা যাবে না। মোর দ্যান 2 ইয়ার্স অফ এজ ম্যাক্সিমাম 40 মিনিটস ইন এ ডে, অথবা সপ্তাহে যে কোনো 3 দিন আপনি এই স্ক্রিন টাইম করতে পারেন, নট মোর দ্যান দ্যাট। তো এই হিসাবটা জানতে পারলে আপনাদের আরও সুবিধা হবে যে কতক্ষণ আমি দেব। ধরুন কোনো একটা বাচ্চার বয়স 3 বছর, তার মানে 2 বছরের উপরে আমি বললাম 40 মিনিটস ইন এ ডে, এর বেশি নয়, মানে সারাদিনে 40 মিনিটের বেশি সে স্ক্রিন টাইম করতে পারবে না, অথবা সপ্তাহে যে কোনো 3 দিন, মানে
এইভাবে করবে পার ডে হয়তো 40 মিনিটস, কিন্তু সেটা সপ্তাহে 3 দিনের বেশি ক্রস করবে না। এটা হচ্ছে আপার লিমিট। এর বাইরেই যখন চলে যান, আমরা প্রচুর হিস্ট্রি দেখি, মা বাবাদের প্রচুর কনসার্ন দেখি যে স্যার সারাক্ষণ, এই কোভিডের সময় তো আরও বেশি, এবং একটা যেন অভ্যাস হয়ে গেছে, সারাক্ষণ মোবাইল নিয়ে বসে আছে, সারাক্ষণ ল্যাপটপ নিয়ে বসে আছে, সারাক্ষণ ট্যাব নিয়ে বসে আছে। সেটা কিন্তু করলে এই জায়গাটা আরও ডিটোরিয়েট করতে থাকবে। এবং এখানেও অনেক সময় এই জিনিসটাও আপনারা মাথায় রাখবেন, অনেক ডেভেলপমেন্টাল ক্লিনিকেই হয়তো আপনারা যান বাচ্চাদের এই সমস্যাগুলো নিয়ে। অটিজম এবং ভার্চুয়াল অটিজম কিন্তু একটু অন্যরকম। হ্যাঁ, তো এটা হিস্ট্রি থেকে ডিটেক্ট করাটা খুব দরকার যে হোয়াট কাইন্ড অফ থিং ইজ গোয়িং অন উইথ ইউর কিড। হ্যাঁ, কারণ অটিজম সম্পূর্ণ একটা আলাদা জিনিস। হ্যাঁ, আর ভার্চুয়াল অটিজম, ভার্চুয়াল মানে কি? ভার্চুয়াল মানে সেটা রিয়েলিটি নয়, বাস্তব নয়। হ্যাঁ, কিন্তু সেটা একটা কৃত্রিম উপায় সেটা হয়েছে, এবং সেই কারণটা যদি আমি সরিয়ে দিতে পারি কিছু দিনের জন্য, তাহলে কিন্তু আবার সেই নর্মাল জায়গায় ফিরে আসার একটা সম্ভাবনা থাকে। সেই জন্য এক্ষেত্রে ট্রিটমেন্ট রিগার্ডিং যেটা, ওভার ট্রিটমেন্ট করা চলবে না। অটিজমের ট্রিটমেন্ট কিন্তু এখানে রিকোয়ার্ড নয়, সেটা হিস্ট্রি থেকে ডিফারেন্সিয়েট করাটা ভীষণ দরকার। এবং অটিজম যদি এই ডিফারেন্সিয়েশনটা যদি আমরা করতে পারি, হোয়াট ইজ ভার্চুয়াল অটিজম এবং কোনটা অটিজম স্পেকট্রাম, তাহলে ডেফিনেটলি বাচ্চার ক্ষেত্রেও এবং তার পরিবারের ক্ষেত্রেও উন্নতি হওয়াটা অনেক বেশি সুবিধা হবে। সো আশা করি আজকের ভিডিওটা থেকে ভার্চুয়াল অটিজম সম্পর্কে আমরা অনেকটা তথ্য পেলাম। ফার্দার যদি কোনো কোয়ারিজ লাগে, ডেফিনেটলি আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমার এখন একজন পার্সোনাল সেক্রেটারিও আছে, রেগুলারলি উনি থাকেন, মিলন বলে। ওনার নাম্বারটাও আমি বলে দিচ্ছি, ওনার নাম্বারটা নিচে দিয়ে দেওয়াও থাকবে, 9933384951। এই নাম্বারটায় যদি আপনারা কল করেন, তাহলে আমাকে যদি বাই চান্স হয়তো ব্যস্ততার জন্য কখনো আপনাদের ফোন রিসিভ করতে পারি না, তখন এনার সঙ্গে কন্ট্যাক্ট করলেও কিন্তু আপনারা করবেন, মানে আসতে পারেন আমাদের ক্লিনিকে। কারণ বহু দূর দূর থেকে পেশেন্ট এখানে আসছেন, বাংলাদেশ থেকে, দিল্লি থেকে, বম্বে থেকে, অনেক জায়গা থেকে আমার ক্লিনিকে পেশেন্ট আসেন। আশা করি হয়তো আপনাদেরও যদি সেই সমস্যা হয়, আমরা সবাই টিম ওয়ার্কে আপনার বাচ্চার সেই সমস্যার সমাধান করতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।